না, না, না মা আমি ছোট মাছ খাবো না, ছোট মাছ খাবো না। আমাকে ছোট মাছ দিও না। আমাকেও একটু ঝোল দিয়ে ভাত মেখে দাও। ইস! ছোট মাছ আমি খাবো না। এমন করে রান্না করে দিব না, মানে খেয়ে আবার একটু চাইবা যে, "মা আরেকটু দাও না।" ওই যে দেখো কেমন করতেছে। মানে মুখে দেওয়ার সাথে, সাথে নাচ উঠে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বলেন তো কি অবস্থা সবার? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ভাবলাম যে একটু ছোট মাছ রান্না করি। বাচ্চাদের তো মাঝে, মাঝে ছোট মাছও খাওয়াইতে হয়। ছোট মাছ অনেক পুষ্টি। ছোট মাছগুলো ১ম এ ধুয়ে কেটে পরিষ্কার করে তারপরে একটু মরিচ বাটা, রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মেখে একটু তেল দিয়ে মেখে রেখে দিব। ০.৫ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এতে হয় কি ওই যে মসলাটা মাছের ভিতরে অনেক ভালোভাবে যায়। আর ছোট মাছটা এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এখানে আজকে ছোট মাছটা আমি এই যে আলু কুচি আর টমেটো কুচি দিয়ে রান্না করব। তার জন্য আলুটা একদম, একদম মিহি করে কুচি করে নিয়েছি। এত অনেক বেশি কুচি না, মানে মোটামুটি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় ১ কাপের মতো। পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। আর টমেটো নিয়েছি প্রায় ২ টা। ছোট, ছোট ২ টা টমেটো। কাঁচামরিচ আস্ত নিয়েছি যেহেতু বাটা মরিচ দিয়েছি মাছের মধ্যে। আবার এখানেও দিব বাটা মরিচ। তাহলে ঝালটা বেশি হয়ে যাবে আর বাচ্চারা খেতে পারবে না। এজন্য আমি কাঁচামরিচটা আর কাটিনি, আস্তই দিয়েছি। আস্ত দিলেও একটা সুন্দর ফ্লেভার বের হয়। একটু জিরা বাটা আর একটু হচ্ছে মরিচ বাটা দিয়ে ভালো করে এটা হাত দিয়ে মেখে নিব। একদম ভালো করে মাখতে হবে। এই যে মাখানিটার মধ্যেই কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আমার আম্মা সবসময় বলে যে, "যদি হাতে মেখে রান্না করোস তাহলে একদম ভালোভাবে মাখাতে হবে। আর যদি তরকারি কষিয়ে তারপর রান্না করোস ওই মসলাটা ভালো করে কষাতে হবে। তাহলেই রান্নার টেস্ট বাড়ে অনেক বেশি।" তো একটু তেল দিয়ে নিলাম আর তেলটা একটু কমই দিলাম কারণ আমি মাছের মধ্যেও তেল দিয়েছি তাই এখানে একটু কমই দিলাম। এই যে ভালোভাবে মাখাইতেছি, মাখানো শেষ হইছে। পরে আমি এর মধ্যে যে ওই যে মাছটা মাখায় রাখছিলাম আগে, ওইটার আরকি মেরিনেট করে রাখা বলে আরকি। তো আমি মাখায় রাখছিলাম যে মাছটা ওইটা দিয়ে দিলাম। ভালোভাবে এখন মাছ আর হচ্ছে এখন হচ্ছে আলতো হাতে মাখাবো নাহলে মাছটা আবার একদম একটু নরম হয়ে যাবে যদি বেশি প্রেসার দিয়ে মাখাই। আমি আলতো হাতে যে তরকারির সাথে ভালোভাবে মাখাই দিতে এটা মাখা-চাকা কইরা সুন্দর মতো একটু হাতটা ধুইয়া পানি দিয়া দিবো। বেশি কিছু না, একদম অল্প পানি, বেশি না। অল্প পানি দিয়া এটা হচ্ছে যে সুন্দর মতো ঢাইকা দিয়ে একদম চুলায় বসায় দেবো। এই যে এক ঢাকনা দিয়ে আমি চুলায় বসাবো, এরপর আর হচ্ছে যে একদম রান্না শেষ হলে পরে ঢাকনাটা উঠাবো। এক ঢাকনায় দেখেন এই যে মাছে কি অবস্থা, মানে আলু থেকে পানি উঠছে, টমেটো গলে পানি বের হইছে। এই পানির মধ্যেই মাছটা এত সুন্দর সিদ্ধ হইছে, আলুটা সুন্দর সিদ্ধ। এর সবশেষে আমি একটু ধনেপাতা দিয়ে নামাই দিব। ধনেপাতা দেওয়া না এখন মনে হইতেছে সবুজের বুকে লাল কি সুন্দর দেখা যাইতেছে তরকারি কালারটা। উফ মন চাইতেছে আমি আবার খাই। তরকারি রান্নাটা আসলে অনেক মজা হইছে। মাছ এভাবে ছোট মাছটা রান্না করলে অনেক বেশি মজা। আর আমি আম্মারে সবসময় দেখি ছোট মাছটা এইভাবেই রান্না করে। বাচ্চারা কিন্তু ছোট মাছ একদমই খেতে চায় না। ওরা ওরা মাছই তো খেতে চায় না। তো আমি এইভাবে খাওয়াই ওদের রান্না করে। ওরা আলহামদুলিল্লাহ অনেক মজা করে খায়। আর ওদের খাওয়ার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা আসলে অনেক মজা হইছে। আর এভাবে রান্না করে দিলে ওরা খুব মজা করে খাবে বাচ্চারা। মানে ওরা নিজের হাতে তো খায় না, আমি বা আম্মা খাওয়ায় দেয় সবসময়। যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমি। আমি এখন মেয়েদের খাওয়াই। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।